নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম ধারণা ও বিশ্বাস মহাদেবের শ্মশানবাস নিয়ে। আমরা বিশ্বাস করি, আমরা ধারণা করি মহাদেব শ্মশানে বাস করেন, কিন্তু কেন তিনি শ্মশানে বাস করেন আজকে আমরা এমন 10টি কারণের কথা বলবো যার দ্বারা আপনি বুঝে নিতে পারবেন শ্মশানে মহাদেব কেন বাস করেন। আপনারা শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আরেকটি অনুরোধ, আজকের পর্বে যারা নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো শিব কেন শ্মশানবাসী এই বিষয়টি নিয়ে। দেখুন, এই যে আমাদের মানব সভ্যতার ইতিহাস, সেই মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসে শ্মশান হচ্ছে এমন একটি স্থান যাকে আমরা একদিকে ভয় পাই, আবার অন্যদিকে পুজোও করি। এবং এই শ্মশান হচ্ছে এমন একটি স্থান যেখানে জীবনের সমস্ত বর্ণ, আভা, অহংকার, সম্পর্ক, আকাঙ্ক্ষা মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। যে মানুষ, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে মানুষটি কয়েক ঘন্টা আগেও ছিলেন জীবন্ত, সচেতন এবং প্রবল ইচ্ছা শক্তির অধিকারী, কেবল এক মুহূর্তের পরিণতিতে সে হয়ে যায় দেহ বা শব। এমন এক জায়গায় বাস করেন দেবাদিদেব মহাদেব, যাকে সনাতন ধর্মে বলা হয় মহাকাল, ত্রিনেত্রধারী, অঘোর, শ্মশানবাসী, সবেশ্বর, ভস্মধারী ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো যে মহাদেব কেন শ্মশানে থাকেন? শ্মশানবাসী শিব কিন্তু কোনো অন্ধকারের দেবতা নন। আমাদের কাছে শ্মশান মানে একটি ধারণা যে শ্মশান হচ্ছে অন্ধকার। এই শ্মশান কিন্তু বা দেবাদিদেব মহাদেব কিন্তু কখনোই অন্ধকারের কোনো দেবতা নন, বরং তিনি জীবন নিষ্কলুষ এবং পরিশুদ্ধ সত্যের প্রতীক। আর সেই জন্যই আমরা শিব কেন শ্মশানবাসী তার 10টি কারণ আপনাদেরকে উল্লেখ করছি। প্রথমত, শিব মানে কি? শিব হচ্ছে যিনি মৃত্যু, ভয়, অন্ধকার সব কিছুকে পরাভূত করেন। আমাদের যে পুরাণ, সেই পুরাণে সকল দেবতার মধ্যে শিবের স্থান কিন্তু একেবারেই আলাদা। তিনি এমন একজন দেবতা যিনি সমাজে পরিত্যক্ত, ভয়ঙ্কর, অশুভ বলে বিবেচিত সবকিছুকেই আপন করে নিয়েছেন। খেয়াল করে দেখবেন তিনি ভস্ম মেখে থাকেন, গলায় নাগরাজ বাসকি থাকেন, মাথায় চন্দ্র, কণ্ঠে কালকূট বিষ, বুকে এবং তার জটায় গঙ্গা, হ্যাঁ, এবং আশ্রয় হিসেবে তিনি নিয়েছেন শ্মশানের ভূমি। এটি কেবল অলৌকিক অলংকার কিন্তু নয়, এগুলো আসলে গভীর এক দার্শনিক তথ্য বহন করে। শ্মশান কি? শ্মশান হলো ভয় এবং মৃত্যুর রাজ্য। ভগবান শিব সেই ভয়কে নিজের মধ্যে ধারণ করেন যাতে মানুষ ভয় থেকে মুক্ত হতে পারেন। তিনি যেন বলছেন আমাদেরকে, ভয়কে জয় করো, মৃত্যু সত্য কিন্তু ভয় হচ্ছে মিথ্যা। মানব জীবনের সবচেয়ে বড় দুর্বলতাই হলো মৃত্যু ভয়। এই ভয় থেকে মুক্তি পেলে মানুষ পরম স্বাধীনতা পায়। আর শিব হচ্ছে সেই মুক্তির প্রতীক। আর সেই জন্যই শিব শ্মশানে বাস করেন, এরকম একটি রূপকল্পনা আমাদের ধর্মে করা হয়েছে। দ্বিতীয় কারণ হিসেবে বলবো, শ্মশান হচ্ছে জীবন অনিত্যতার প্রতীক। শ্মশানই আমাদেরকে বোঝায় সবই মায়া। শ্মশান এমন একটি স্থান যেখানে মানুষের কাছে কয়েকটি বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায়। সেখানে গেলে বোঝা যায়
ক্ষমতা স্থায়ী নয়, আমাদের যে অর্থ সমৃদ্ধি, যে সম্পদ, তাও কিন্তু একসময় শেষ হয়ে যায়। রূপ ও সৌন্দর্য স্থায়ী নয়, সুসম্পর্ক একদিন থেমে যায়, এই দেহ থাকবে না, সবই হচ্ছে কারোর হাতের এক মুঠো ছাই হয়ে যাব আমরা। এবং শ্মশানের যে প্রতিটি বিন্দু যেন আমাদের বুঝিয়ে দেয় দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরস্থায়ী। আর শিব হচ্ছে সেই অনিত্যতার মধ্যেই থাকেন, কেননা শিবও আমাদেরকে বোঝাতে চান যা অনিত্য তাকে আঁকড়ে ধরে রাখলে হবে না, যা অনন্ত তাকেই উপলব্ধি করতে হবে। আর সেই জন্য ভগবান শিব শ্মশানে বাস করছেন, তিনি আমাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিচ্ছেন। 3 নম্বর কারণ আমি বলবো, শিব হলেন সংহারের দেবতা। দেখুন, সৃষ্টির দেবতা বলা হয় ব্রহ্মাকে, পালন করেন ভগবান বিষ্ণু, আর সংহারের দেবতা হচ্ছে শিব। এবার এই যে সংহার শব্দটি, এই শব্দটিকে আমরা যদি ভাবি খুব ভয়ঙ্কর, তাহলে মনে হয় ভুল বলা হবে। কেননা আমাদের যে সনাতন দর্শন, সেই সনাতন দর্শন বলছে সংহার মানে একটি সমাপ্তি আর পরেরটি সূচনা। প্রতিটি মৃত্যুর ভিতরে লুকিয়ে থাকে নতুন জন্মের সম্ভাবনা, প্রতিটি সমাপ্তির ভিতর লুকিয়ে থাকে একটি নতুন শুরুর সম্ভাবনা। শ্মশান হলো সেই রূপান্তরের কেন্দ্রবিন্দু, যেখানে দেহ পঞ্চভূতে ফিরে যায়। শিব সেই রূপান্তরের অধিপতি, যেহেতু তিনি সংহারের দেবতা, আর তাই তার আবাস ভূমি হচ্ছে এই শ্মশান। চতুর্থ কারণ আমরা একটি তান্ত্রিক ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে শ্মশান হলো সর্বোচ্চ তপস্যার স্থান। দেখুন, তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে শ্মশান হচ্ছে স্থূল জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যবর্তী এক দ্বার। এখানে অনন্ত শক্তির প্রবল প্রকাশ পায়, বিশেষ করে তামসিক, রৌদ্র, ভয়ঙ্কর, অতি ইন্দ্রিয় শক্তি, চৈতন্য শক্তি, প্রেতাত্মার চলাচল, অদেখা শক্তির বহিঃপ্রকাশ, এগুলি সবই তন্ত্রশাস্ত্র বলে যে শ্মশানে উপস্থিত। কিন্তু ভগবান শিব হচ্ছেন তামসিক নন, বরং তিনি তমরাজের নিয়ন্ত্রতা। তন্ত্রে বলা হচ্ছে যিনি ভয়কে শাসন করতে পারেন তিনি শিব তত্ত্ব উপলব্ধি করতে পারেন। তাই যোগী, তান্ত্রিক, অঘরী, নাথ, সদ্গুরু সবাই শ্মশানকে তপস্যার স্থান হিসেবে বেছে নিচ্ছে। তার কারণ হচ্ছে এখানে মানব মনের আসক্তি ভেঙে যায়, অহংকার নাশ হয়ে যায়, আমাদের যে ভয়, সেই ভয়ও বিলীন হয়, মৃত্যুবোধ জেগে ওঠে, বৈরাগ্য জন্মায়, পরম তত্ত্ব উপলব্ধি হয়। আর এই জায়গারই অধিষ্ঠাত্রী শক্তি হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। আর সেই জন্য তিনি শ্মশানে বাস করেন। পঞ্চম কারণ আমরা একটু যোগশাস্ত্রের দিকে দেখব। যোগশাস্ত্রে বলা হয় শ্মশান মানে কি? শ্মশান মানে অহংকারের মৃত্যু। আমাদের পতঞ্জলি বলছেন, যোগসূত্রে পতঞ্জলি বলছেন, অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ ভাবে আমি বড়, আমি শক্তিশালী, আমার নাম চিরকাল স্থায়ী থাকবে, আমি মরবো না তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আমার মৃত্যু নেই। এগুলো আমরা দেখবেন সাধারণ মানুষ কিন্তু এগুলো ভাবে। কিন্তু শ্মশান কি হয়? শ্মশান মুহূর্তের মধ্যে এই যে আমিত্ববোধ, এই আমিত্ববোধকে নাশ করে, ভেঙে দেয়। যদি শ্মশানে গিয়ে কেউ মনোসংযোগ করে, তার বুঝতে পারে যে এই যে দেহ, এই দেহ ক্ষণস্থায়ী, শক্তি মায়া, আমাদের যে এই পরিচয়, এই পরিচয় একটি চাপিয়ে দেওয়া পরিচয় নয়, সামাজিক নির্ধারিত পরিচয়। এবং আমাদের যে যে সম্পর্ক, এই সম্পর্ক সদা পরিবর্তনশীল। আর তাই জন্য ভগবান শিব আমাদেরকে বলেন অহংকারের মৃত্যু যেখানে ঘটে সেখানেই আমায় পাওয়া যায়। শ্মশান হচ্ছে সেই জায়গা যেখানেই আমিত্ববোধ নষ্ট হয়ে যায়, আর যেখানে আমি নেই সেখানে ভগবান ঈশ্বর প্রকাশিত হন। আর সেই জন্য শিব শ্মশানেই অধিষ্ঠান করেন। তৃতীয় কারণ দেখুন,
আমি শুরুতে বলেছিলাম, যা আমাদের পরিত্যক্ত, যা আমরা বর্জন করি, ভগবান শিব কিন্তু তাই গ্রহণ করেন। যেমন শিব ভস্য মাখেন। কেন ভস্য মাখেন? আসলে এই যে ভস্য মাখা, এটি হচ্ছে শ্মশানবাসের প্রতীক। শিবের এই যে ভস্য লেপন, এর পিছনে দুটি গভীর সত্য রয়েছে। একটি হচ্ছে কি, সবকিছু একদিন ভস্য হয়ে যাবে। এই যে রূপ, যৌবন, দেহ, যা অনিত্য বস্তু, সবকিছু শেষ পর্যন্ত ভস্য হয়ে যাবে। এবং এই যে ভস্য, ভস্য আসলে চিরন্তনতার প্রতীক। ভস্য হলো একমাত্র বস্তু যা আর আর নষ্ট হয় না, আর কোনো রূপান্তর হয় না। এটা শেষ রূপ, এটি দেহের চূড়ান্ত সত্য। আমরা হচ্ছি শেষ পর্যন্ত কারোর হাতের এক মুঠো ছাই হয়ে যাব। ভগবান শিব বলছেন, এই ভস্য আমার অলংকার, কারণ আমি সেই সত্যের সামনে দাঁড়িয়ে আছি যা সবাই ভুলে থাকে। আর সেই জন্য ভগবান দেবাদিদেব মহাদেব শ্মশানে অবস্থান করছেন। আমি সপ্তম কারণ বলবো, শ্মশান হলো আসলে সহজ, অনাড়ম্বর, নিঃশব্দ এবং সত্যের স্থান। শ্মশান সমাজের বাইরে থাকে। দেখবেন কোনো গঙ্গার ধারে, কোনো গঙ্গা তো হয় না, কোনো নদীর ধারে, হ্যাঁ, সাধারণত শ্মশান থাকে, বা কোনো গ্রামীণ শ্মশানগুলো দেখবেন গ্রামের বাইরে অবস্থান করছেন। এই যে শ্মশান, এই শ্মশানে কোনো প্রলোভন থাকে না, কোনো দাম্ভিকতা নেই, কোনো উৎসব নেই, কোনো প্রতিযোগিতা নেই, কোনো শব্দ নেই, কোনো সামাজিক মুখোশ নেই। এখানে কি থাকে? এখানে কেবলমাত্র শান্তি, নিস্তব্ধতা, ধ্যান, সত্য, মৃত্যু চেতনা অবস্থান করে। আর ভগবান শিব হচ্ছে এই নিস্তব্ধতার প্রতীক। তাই তার তপস্যার স্থানই হলো শ্মশান। আর সেই জন্যই আমাদের সনাতন ধর্মে ধারণা করা হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে, ভগবান শিব এই শ্মশানেই অবস্থান করছেন। অষ্টম কারণ হিসেবে আমি বলবো মহাকাল। ভগবান শিব হচ্ছে মহাকাল। সময়ের শেষ সীমা হলো মৃত্যু। মৃত্যুর সময়, মৃত্যুর পর সময় স্থির হয়ে যায়, আর সময়ের মধ্যে যে দেহ, মন, আবেগ অবস্থান করছিল, সবকিছু কিন্তু থেমে যায়। এবার ভগবান শিবের একটি রূপ হলো মহাকাল, যিনি কালেরও কালে। এই সময়ের শেষ সীমা মানে হচ্ছে কালের শেষ সীমা হচ্ছে মৃত্যু। তাই মহাকালের অবস্থান স্বাভাবিকভাবেই শ্মশানে। কারণ জন্ম মৃত্যু চক্র যা শেষ করে, সময় যেখানে থেমে যায়, দেহ যেখানে নাশ হয়, জীবন যেখানে রূপান্তরিত হয়, সেটাই তো শ্মশান। আর তাই মহাকাল শ্মশানে অবস্থান করছেন। এবার আরেকটি নবম কারণ হিসেবে আমি বলবো যে শিব কিন্তু অসুচি নয়। এই যে অসুচি, এই ধারণাটাই কিন্তু ভুল। মানুষ অজ্ঞানতা বশত মনে করে শ্মশান হচ্ছে অসুচি। কিন্তু যদি আমি আধ্যাত্মিকতার দিক থেকে দেখি, তাহলে সত্য হলো শ্মশান খুবই পবিত্র। কেননা এখানে আগুন পবিত্র, ভস্য পবিত্র, গঙ্গা জল বা নদীর জল সেটিও পবিত্র। কারণ কি? কারণ এখানে দেহ পঞ্চতত্ত্বে ফিরে যায়। এটি এক পবিত্র রীতি। আর শিব সেখানে বাস করেন, কারণ হচ্ছে তিনি পবিত্রতার পরম প্রতীক। যেখানে শিব আছে সেখানে কিন্তু অপবিত্রতা থাকতে পারে না। শ্মশানে মানুষের ভ্রান্ত ধারণা পাপই করে তুলেছে, কিন্তু শিবের দৃষ্টিতে হলো শ্মশান হলো মুক্তির ক্ষেত্র, পরিশোধনের ক্ষেত্র। এই যে শ্মশান পবিত্র আর শিবও পবিত্র, সেই জন্য আমাদের সনাতন ধর্মে বা ধারণা করা হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে, এই পবিত্রতম স্থানে একমাত্র দেবাদিদেব মহাদেবী অবস্থান করতে পারেন। আর তাই জন্য আমরা বিশ্বাস করি ভগবান শিব হচ্ছেন শ্মশানবাসী। দশম কারণ হচ্ছে, বা চূড়ান্ত কারণ হিসেবে বলবো, শ্মশান আসলে হলো কি? শ্মশান হলো মোক্ষের দ্বার।
আর ভগবান শিব হলেন মোক্ষের পথ প্রদর্শক। আমাদের সনাতন ধর্মের জীবনের চরম উদ্দেশ্য কি, চূড়ান্ত লক্ষ্যটা কি? চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মুক্তি, যাকে আমরা মোক্ষ বলছি। মোক্ষ মানে কি? মোক্ষ মানে এই যে পুনর্জন্মের চক্র, জন্ম মৃত্যু, এই যে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি, জাগতিক আসক্তি থেকে মুক্তি, অহংকার থেকে মুক্তি, মায়ার বন্ধন ছিন্ন হওয়া, এটাই তো মোক্ষ। একেই তো আমরা মোক্ষ বলবো সাধারণভাবে। এবং শ্মশান কি? শ্মশান হলো এই যে বন্ধন, এই বন্ধনের শেষ ধাপ। এখানেই আমাদের এই আত্মা মানে দেহের যাত্রা শুরু হয়ে যায়, শেষ হয়ে যায়, আর আমাদের যে আত্মা, সেই আত্মা নতুন পথ নেয়। আর ভগবান শিব হচ্ছে সেই পথের রক্ষক। তাই আমরা বিশ্বাস করি ভগবান শিব শ্মশানে অবস্থান করে সেই পথটি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে এগিয়ে যেতে, আমাদের মোক্ষ প্রাপ্তির সহায়তা করছেন। আর সেই জন্যই ভগবান শিব শ্মশানে বাস করেন। এর বাইরেও আমরা অনেক কিছু কারণ খুঁজে পেতে পারি, কিন্তু আমি আজকে আমাদের আলোচনা আরো কারণ জানিয়ে আপনাদেরকে দীর্ঘায়িত করব না। আমি একটি ধারণা আপনাদেরকে কেবল দিলাম, ভগবান শিব কেন শ্মশানে বাস করেন। এই যে ভগবান শিব শ্মশানে বাস করছে, দেখুন এইখান থেকে আমরা জেনে নিতে পাচ্ছি মৃত্যু আসলে ভয়ে নয়, মৃত্যু হচ্ছে সত্য। মৃত্যুকে ভয় করলে আমাদের জীবন কখনো সুন্দর হয় না, মৃত্যুকে গ্রহণ করলেই জীবন অর্থপূর্ণ হয়। আর বুঝে নিতে পারি এই যে ধারণা, এখান থেকে ভগবান শিবকে একটা শ্মশানবাসী, এই যে ধারণা আমরা নিলাম, সেখান থেকে আমরা বুঝে নিতে পারছি যে এই সবই অনিত্য। যা আমাদের মনে অহংকার সৃষ্টি করে, সেই অনিত্য একদিন শেষ হবেই। এবং প্রেম, করুণা ও বৈরাগ্যই সত্য। যে মানুষের মন প্রেমে পূর্ণ, করুণায় উদার এবং জাগতিক মায়ার ঊর্ধ্বে উঠে যেতে পারে, সেই সত্যিকারের মুক্ত পুরুষ, মুক্ত মানুষ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আবারও বলি, আমাদের আজকের পর্বে যারা ছিলেন, যদি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি। আবারও অনুরোধ করি, যারা আমাদের পর্বে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।